এমডি আর মোহাম্মদ, ছোট মোহাম্মদ আর বড় মোহাম্মদ, এটি নিয়ে তো আমরা ঝামেলায় রয়েছি। আমার পাসপোর্টে রয়েছে মোহাম্মদ, অথবা আমার ভোটার আইডি কার্ডে রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা প্রবাসীরা রয়েছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন এবং অনেকেই আমার কাছে প্রায়ই জানতে চান যে ভাই এমডি আর মোহাম্মদ, ছোট মোহাম্মদ আর বড় মোহাম্মদ, এটি নিয়ে তো আমরা ঝামেলায় রয়েছি। আমার পাসপোর্টে রয়েছে মোহাম্মদ, অথবা আমার ভোটার আইডি কার্ডে রয়েছে এমডি, এটি কীভাবে আমি সমাধান করব? বা আমি এখন যদি পাসপোর্ট করতে যাই সেটি কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, পাসপোর্ট করতে কোনো সমস্যা নেই। দেখা গেছে আপনার পাসপোর্ট, বর্তমান পাসপোর্টে এমডি বা মোহাম্মদ রয়েছে, মনে করুন আপনার পাসপোর্টে ফুল মোহাম্মদ, আপনার এনআইডিতে রয়েছে এমডি, তো এখন আপনাকে কিন্তু এমডি দিয়ে পাসপোর্ট করতে হবে, অথবা আপনার যে ডকুমেন্টসটি রয়েছে সেটি সংশোধন করে নিয়ে আসতে হবে। বর্তমান যে আইন রয়েছে সেটি হচ্ছে কি, আপনার ডকুমেন্টস যেভাবে থাকবে আপনার পাসপোর্ট কিন্তু সেভাবে আপনাকে করতে হবে। অথবা আপনি যদি আপনার পাসপোর্ট অনুযায়ী সেটি করতে চান তাহলে আপনার ডকুমেন্ট সংশোধন করে নিয়ে আসতে হবে। মনে করুন আপনি কুয়েতে রয়েছেন, এখন আপনি একজন কুয়েত প্রবাসী, আপনার পাসপোর্টে রয়েছে মোহাম্মদ এবং আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন রয়েছে এমডি। তো এখন আপনার যে এটি ফলো করতে হবে, অবশ্যই আপনার ডকুমেন্টস ফলো করতে হবে। এখন আপনি মনে করছেন যে আমার পাসপোর্ট তো সঠিক, তো পাসপোর্ট যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার যে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড রয়েছে সেটি সমাধান করে নিয়ে আসতে হবে। অথবা আপনি মনে করছেন যে না, আমার পাসপোর্ট ভুল, আমার এনআইডি বা জন্ম নিবন্ধন সঠিক, সেক্ষেত্রে আপনাকে আপনার পাসপোর্টটাকে অবশ্যই জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড অনুযায়ী করতে হবে। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে, যত যাই আপনি করেন না কেন সংশোধনী কিন্তু আপনার আসতেছে, কারণ এখন আপনার পাসপোর্টে রয়েছে ফুল মোহাম্মদ বা আপনার বাবার নামে রয়েছে ফুল মোহাম্মদ, কিন্তু আপনার জন্ম নিবন্ধনে বা আপনার হচ্ছে গিয়ে ভোটার আইডি কার্ডে রয়েছে এমডি। তো এখন যদি আপনি আপনার এমডি দিয়ে করেন তাহলে কিন্তু আপনার আকামা সংশোধনী আসছে। আকামা সংশোধনী করতে গেলে অনেকেই কিন্তু আমরা জানি না, অনেক কোম্পানি বন্দুক রয়েছে বা মালিক রয়েছে, তারা কিন্তু একটু ঝামেলা করে যে ভাই আমি এটা করতে পারবো না, কারণ এটা করতে গেলে অনেক সময় ফিঙ্গার পর্যন্ত দিতে হয় আপনার নামের যখন সংশোধনী হয়। সো এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু বিব্রতকর অবস্থায় পড়ে যান, কারণ আমরা যারা প্রবাসীরা রয়েছি সত্যি কথা বলতে কিন্তু আমরা এত কিছু বুঝি না। তো যখন আমরা করে ফেলি বা অ্যাম্বাসিতে গেলেও কিন্তু তারা আপনাকে করে দিবে, কারণ এটা আপনার রাইট রয়েছে। তো আমার কাছে অনেকেই জানতে চান যে ভাই এক্ষেত্রে আমার করণীয় কি? আমি বলি যে ভাই প্রয়োজনে আপনি পাসপোর্ট যেভাবে আছে ওইভাবেই রেখে দেন, কারণ পাসপোর্টটা যদি আপনি সংশোধন করেন সেক্ষেত্রে আপনার আকামার উপর এফেক্ট পড়বে। দেখা গেছে অনেক কফিল বা অনেক কোম্পানির মধ্যে ভালো নাও হতে পারে, আপনাকে হেল্প নাও করতে পারে যদিও এটা সংশোধনীয় হয়। কিন্তু যদি এরকম হয় যে আপনার পাসপোর্টে রয়েছে ফুল মোহাম্মদ, আপনি প্রয়োজন যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যায়, জন্ম নিবন্ধনটা কিন্তু আপনি সংশোধন করে নিয়ে আসতে পারেন, এটা কিন্তু করা খুবই সহজ। তো আপনারা যেটি করবেন, যদি আপনার পাসপোর্টে ফুল মোহাম্মদ থাকে আপনারা ফুল মোহাম্মদটাই রেখে দিবেন ভাই, কারণ আপনি প্রথম থেকেই কিন্তু ভুল করছেন। অনেক সময় আমাদের কাছে ই পাসপোর্টের অনলাইন আবেদন আসে, অর্থাৎ অলরেডি ই পাসপোর্ট আছে এবং সেখানে কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে করা, কিন্তু ভোটার আইডি কার্ডে দেওয়া কি এমডি, কিন্তু পাসপোর্টে দিয়ে দিছে মোহাম্মদ। আবার অনেক সময় দেখে যে ভোটার আইডি কার্ড মনে করেন যে আমার নাম মোহাম্মদ আশিক, তো আমার ভোটার আইডি কার্ড দেওয়া হচ্ছে মোহাম্মদ আশিক, কিন্তু আমার পাসপোর্টে দিয়ে শুধু আশিক। তো এইটি যখন হয় তখন কিন্তু আমরাও চিন্তিত হয়ে যাই, ভাই পাসপোর্ট করা এত কঠিন, কিন্তু এরা কিভাবে এটা করে? তো মূলত হচ্ছে দালাল দিয়ে এরা বেশি টাকা দিয়ে করে, এবং দালালটা করে কি শর্টকাট করতে গিয়ে এমডিটা বাদ দেয়। তখন আপনি যখন পাসপোর্টটা করতে আসছেন তখন দেখা যায় ওই এমডিটা দিয়েই কিন্তু আপনাকে পাসপোর্ট করতে হয়, অন্যথায় আপনার ভোটার আইডি কার্ড দিয়ে বা জন্ম নিবন্ধন থেকে এমডিটা কাইটা পাসপোর্ট অনুযায়ী বরাবর করে নিয়ে আসতে হয়। সো আপনারা অবশ্যই যদি করবেন, সবসময় যারা বিদেশে বাড়িতে থাকেন পাসপোর্টটাকে ফলো করবেন, প্রয়োজনে আপনারা তথ্যগুলো সংশোধন করবেন। তথ্য সংশোধন করা খুবই সহজ। বর্তমানে আমি বাংলাদেশে আছি এবং ইতিমধ্যে আমি বাড়িতে এসে আমার নিজেরই ফ্যামিলি মেম্বার অনেকেরই কিন্তু সংশোধনী রয়েছে, তো সেগুলো আমি করে নিয়ে আসছি এবং সেটি করা কিন্তু খুবই সহজ। আপনি যদি প্রপার ডকুমেন্টস নেন এবং অবশ্যই আপনাকে স্ট্রংলি গিয়ে সেখানে কথা বলতে হবে। এখন সেখানে যদি নামতা করে এটা সেটা, তখন কিন্তু আপনার কাছ থেকে বেশি টাকা নেবে, বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হতে পারে। বিশেষ করে যাদের জন্ম নিবন্ধন মানে আগের নর্মালগুলো রয়েছে হাতে লেখা বা অনলাইন করা নেই, বা দেখা গেছে বাংলা আছে ইংলিশ নেই, তারা যেটি করবেন অবশ্যই আপনাদের এই জন্ম নিবন্ধন দিয়ে একটি সংশোধনী আবেদন করবেন, বা নতুন জন্ম নিবন্ধনের জন্য আপনি আবেদন করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে 100 টাকা নেবে বা 200 টাকা নেবে, আপনি আপনার ইউনিয়ন পরিষদ হোক বা আপনার উপজেলা পরিষদ হোক বা আপনার সিটি কর্পোরেশন হোক, যেখান থেকে আপনার করার কথা সেখানে গিয়ে জমা দিলেই কিন্তু আপনারা আবার নতুন আরেকটি জন্ম নিবন্ধন পেয়ে যাবেন। যাদের ভোটার আইডি কার্ডের সমস্যা হচ্ছে আরও উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে যোগাযোগ করবেন, প্রয়োজনীয় কাগজপত্র দিবেন এবং সেখান থেকে সেটি সংশোধন করবেন। ভালো থাকবেন সবাই, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা পাসপোর্ট যেভাবে রয়েছে সেভাবে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো তৈরি করবেন। আসসালামু আলাইকুম।